মাম কেমন করে পেস্তা জল খাচ্ছে দেখি, ও দেখো দেখি কেমন করে খাচ্ছে, দেখা ওরম করে খাচ্ছে। ও আর তুমি কার জামা পরেছো? দিদির জামা। কেন দিদির জামা কেন পরেছো? তোমার জামা নেই? বাবা কিনে দেয়নি? দেয়নি, ওই জন্য দিদির পুরনো জামা পরাচ্ছে। ও এইসব কথা যদি যদি মা এই ভিডিও দেখেছে, যদি শুনতে পেয়েছে, তাহলে তো বুঝতে পারছো তোমার হাড় একটাও আসতে থাকবে না। বুঝে নিয়েছো? হ্যাঁ, জামাটা কিন্তু সুন্দর লাগছে। আমাকে একটু দেবে পড়তে? হ্যাঁ স্পষ্ট বলে দিলে বলছে দেবো না। হ্যাঁ হ্যাঁ আমাকে একটুখানি দাও, আমি আজকের দিনটা স্নান করে পড়ি, আমার জামা সব ভেজা। দেবে? দেবে না? দিদির জামাটা কি হয়েছে, আমাকে একটু দেবে আজকে পড়তে? ওর বাবা জামা কিনে ওকে দেয়নি, ওর কোনো জামা নেই। ওই জন্য এটা তো নতুন জামা বলছে, তোমারই জামা বাবা কিনে এনেছে, আবার তুই বদনাম। না দিদি না, এটা নতুন জামা, মল থেকে কিনে নিয়ে আইছে, সাকদার থেকে। এটা দিদি না, তুমি মিথ্যে কথা বললে হবে না। চুপ করো, দিদির জামা, এই দিদির জামা। জামাটা আমাকে দে, আমি পরি। আমি তাই কতবার বললাম দাও আজকে একটু স্নান করে পড়ি, আমার জামা ভেজা আছে। দেবেই না বলে দিল, একদম সোজা সাপটা কথা, কোনো ঘোর প্যাচ নেই যে না কি। হ্যাঁ হ্যাঁ জল আছে কোথায়? ও পায়ে জল লেগে গেছে, ও জামার পায়ে জল লেগে গেছে, ওই জন্য দেবে না। খোল খোল জামাটা, খোল খোল, দে 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 আমাকে দে, তুই দে তো, দে তো। হ্যাঁ জামাটা জল লেগেছে, এই যে কামড়াইছে, ভিজাইছে। দেখো 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 দেখো, বাবা বলছে এই যাও বেশি কথা বলো। দেখেছো তো সকালবেলা থেকে আমাদের বাড়িতে এক সর্দার এসে তার রাত চালায় সবার ওপরে, এই নিয়ে চলছে সকাল থেকে। তোমাকে একটু দেবো? এই না দিয়েছি, বলো কি বলবে। তুমি তো বলে দিলে জামাটা আমাকে দেবেই না, দেবে না তো? হ্যাঁ নিজেকে দেখবে আয়নায় শুধু। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। বলো তো মা, বলো অনেক ভালো আছি, বলো। ঘুরছে ঘুরছে, দেখো 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 দেখো, স্টপ হয়ে গেছে, ভীষণ বদমাস। চলো আমরা এখন স্নান করবো, হ্যাঁ সরি, চলো আমরা এখন চা খাবো। এই স্নান করে জামা পরবো বলতে বলতে এই দেখো একজনকে দেখে নাও, একজনকে দেখো জানলায় মুখ ঠেকিয়ে দেখছে বাইরের দৃশ্য। কি করছে? হ্যাঁ হ্যাঁ চেটে দিচ্ছে শুধু, ও ওই জন্য। এই তুই চাটছিস কেন শুধু ওকে, কেন চাটছিস শুধু ওকে? বাড়ি নিয়ে যাবে? যাও যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। নিজে হাঁটতে পারে না বাড়ি। বাবা টাটা টাটা টাটা, পেস্তা চলে যা, বুনুর সাথে যা, যা বুনু তোকে নিয়ে যাবে, যা যা চলে যা। আজকে আমি কথা বলবো না, আজকে ব্লগে শুধু একজনই কথা বলবে, বুঝেছো? ওই বাইরে বকছে, এই দেখো এইগুলো কি, ও মা এগুলো কেমন হয়ে গেছে, পেকে গেছে না নরম হয়ে গেছে, কি হয়েছে এটা? এটা নরম নরম লাগছে কেন? চিপসে গেছে। ও আর এই সবেদা, গাছের সবেদা আমাদের পেকে গেছে, এই যে চালের ড্রামের মধ্যে এনে যেগুলো পেরে রেখেছিলাম সেগুলো দেখো পেকে পেকে গেছে, বুঝেছো? সব পেকে গেছে। এই যে চা বসিয়ে দিয়েছি, আমাদের সকালের চা। আজকের ব্লগে শুধু ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পাবে একজনের, বুঝেছো? আমার কিছু করার নেই। হ্যাঁ বক 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 বক। আর এই যে আলু, এখানে হবে বাঁধাকপি, মা এটাকে সিদ্ধ ভাবে বসিয়েছে, এখানে চাল ধোয়া আছে, বেলাটা মিটিয়ে নিই তারপরে ওই বেলা। আর আমি এখন চা খেয়ে ঘর দর মুছবো, মা যেহেতু রান্নাটা করবে, তারপরে পুজোটা দিয়ে দেবো। আসো
আসো আসো, এই ঝগড়ুটা আয়। ওরে ঝগড়া করছে, একবার দিদির সাথে, একবার আমার সাথে, একবার ঠাম্মির সাথে, একবার পেস্তার সাথে। কাউকে না পেরে একা একাই নিজে নিজে ঝগড়া করছে। এই এই করে চিল্লাচ্ছে, এই এই। ভাল লাগে? ওই দেখো ওই দেখো ওই দেখো, ভাল লাগছে এত ঝগড়া করতে? ও ঝগড়া করবে, ধরিস না। ওই দেখো ওই দেখো। ও আরে ও সবসময় হট মেজাজে থাকে। ছেড়ে দে বাবা, ছেড়ে দে ছেড়ে দে, ভালো লাগে না ওর সব। ওটা আমি আমাকে জল দিচ্ছে। চলে আয়, তুই তোর কাজ কর। জানি তো কি করেছে দিদি, জল দিচ্ছে চোখে। তাহলে দিদিকে কি করবো, মারবো, বকা দেবো? ও আচ্ছা ঠিক আছে। বাবা বাবা কি নালিশ করে। তো বন্ধু সবার খাওয়া হয়ে গেছে, স্নান করে নিয়েছি, স্নান করে বরকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। আমার একটু এডিট বাকি ছিল, সেটা এখন বসে বসে কমপ্লিট করলাম। আর অটোমেটিক ঠোঁট ফুলে যাচ্ছে গো, মনে হচ্ছে অ্যালার্জি আবার বাড়ছে নাকি কি জানি। বেশ অনেক দিন ঠিকঠাক ছিলাম। আর দুপুরবেলার থেকে মানে রান্না করতে করতে যখন আমি রান্না করি তখন আমি বিভিন্ন মানে অনেক কিছু শুনি। কখনো ওই গুরুজির ভিডিও দেখি, ওটা দেখা শেষ হয়ে গেলে কখনো আবার অন্যান্য পডকাস্ট শুনি। পডকাস্ট বললে হরর পডকাস্ট এখন অবধি বন্ধ আছে, মানে আপাতত শুনিনি অনেক দিন। আর হচ্ছে এখন একটা রিসেন্ট যেটা শুনছি সেটা হচ্ছে নটার গল্প। তোমার ওই প্রেত কথার ওই গৌরবদা, ওনারাই আর কি, ওনাদেরই একটা চ্যানেল। এত সুন্দর লাগছে গল্পগুলো। আজকে যেটা শুনছিলাম রান্না করতে করতে, এই সবে কমপ্লিট করলাম, মানে এডিট করতে করতেও আমি শুনতে থাকি। রাত্রেবেলা এডিট করতে করতেও মানে শুনি মাঝে মাঝে, ভালো লাগে বেশ এরকম সুন্দর গল্প। সেটা হচ্ছে মৌরি ফুল। এত সুন্দর গল্পটা, শুনতে শুনতে না মানে বিভোর হয়ে শুনছি। মানে শুনতে শুনতে লাস্টে যখন এসে শেষ হলো তখন মানে কেন জানি না মনে হচ্ছে কান্না পাচ্ছে। মানে একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে সবার জন্য করলো, সব কিছু করলো, কিন্তু লাস্টে গিয়ে দেখছে তার বর আগে যেরকম ছিল পাল্টে গেল। বর ভালোবাসে না, শাশুড়ি মারে, শ্বশুর ভালো না, ঝগড়া হয়। এই আমার কথা বলছি না, আমি গল্পটার কথা বলছি। অনেক মেয়ের জীবনের সাথে এটা রিলেট মানে করা যায়। তবে লাস্টে এসে সে কিন্তু আর সুখ পেল না, সে মরেই গেল। কারো কিচ্ছু ক্ষতি হলো না। সেই ছেলেটা আবার বিয়ে করলো, তারপরে আবার সংসার করলো। আগের বউয়ের কথা কারো মনেও থাকলো না। পরের বউ যখন আসলো ছেলেটা চাকরি পেল, ওই কি বউ লক্ষ্মী, আগেরটা ছিল অলক্ষ্মী। কি অবস্থা ভাবো। মানে এগুলো শুনলেও বাস্তব জীবনের সাথে অনেক কিছু আমরা খুঁজে পাই, বলো। ভালো লাগে, পুরো বিভোর হয়ে শুনছিলাম। মনে হচ্ছিল যে আরেকটু বড় হলে ভালো হতো, আরেকটু বড় হলে ভালো হতো। শুধু মেয়েটার কষ্ট কে বুঝলো? ওর একটা সই পাতিয়েছিল, সইটার নাম দিয়েছিল মৌরি ফুল, মানে ওদের বন্ধুত্বটার নাম হচ্ছে মৌরি ফুল। সেটা নিয়েই গল্পটা। একমাত্র ওর কষ্টটা বুঝলো। তাও সেই বন্ধু এখানে থাকে না, ওর কাছে থাকে শহরে। একটুখানি ছাদে আসলাম ঘুরতে। সারাদিনে সকাল থেকে আজকে এখনো পর্যন্ত আমি ছাদে আসিনি, ছাদের দর্শন করিনি, এখন এই জন্য আসলাম। আর আমাদের না শশার বীজ বসিয়েছিলাম, শশা হয়েছে, মানে দূর বাবা, শশার গাছ হয়েছে, শশা হয়েছে, মানে ভাবা যায়। এই দেখো, এই যে এইগুলো হচ্ছে শশার সব চারা বেরিয়েছে। কত বেরিয়েছে গো, অনেক বেরিয়েছে। পুরো একদম এইটার মধ্যেই বসিয়েছে, এটার মধ্যে দিয়ে একদম উঠে উঠে এটার উপর দিয়ে ছড়িয়ে যাবে। শশা হলে তো অবশ্যই তোমরা দেখতেই পাবে। আর মা আবার একটা নতুন ড্রাগনের ক্যারেটে ড্রাগন করেছে। ক্যারেট নয়, এটা সোলার পেটি। এই যে এইটা আবার নতুন হয়েছে, বসিয়েছে আর কি, হয়ে যাবে, উঠে যাবে। গাছ অনেক বড়। এই দেখো অলরেডি ডালপালা আছে, মনে হয় কোনো একটা টবের থেকে বসিয়ে এটা রিপোর্টিং করেছে। গাছটা ভালোই ছিল। আমাদের ছাদে পুরো সবুজ সবুজ গাছপালা, দেখতে কি মিষ্টি লাগছে। আর পিটুনিয়াগুলো ফাইনালি এতদিন পর শুকিয়ে গেছে। আমার গাঁদা ফুল গাছে কুড়ি এসেছে, কুড়ি চলে এসেছে। হ্যাঁ এই যে সব কুড়ি চলে এসেছে। তো এখন ফুলটা না নেওয়াই ভালো, জানো তো। এখনো প্রপার শীত পড়েনি তো। এইগুলো যেমন ডালপালা বেরিয়েছে ঠিক আছে, তাও কেটে দিলে আরও ডালপালা বেরোবে। এটা যেমন দেখো কত সুন্দর ডালপালা বেরিয়েছে। এটা একটু লিকলিকে হয়েছে, তবে গোড়া থেকে আবার এই দেখো গোড়া থেকে ডাল বেরিয়েছে। এটা ফুল ফোটা স্টার্ট হবে কদিনের মধ্যেই। আর মোটামুটি সব গাছ ঠিকঠাকই আছে। পরে একবার আসবো, এসে আজকে আর হলো না। আজকে রান্না বান্না করতে করতে আমার লেট হয়ে গেছে। পুচকুরানিটা এসেছে তো, এবার ও না খুব কান্নাকাটি করে। বাড়ি যাবো বাড়ি যাবো মাঝে মাঝে।
এবার যেহেতু দিদুন বাড়িতে নেই, সারাদিন আমাদের বাড়িতেই থাকছে সকাল থেকে, মানে সকাল 8টা-9টার সময় আসে, আর খেয়ে দিয়ে কোনোদিনও বাড়ি গেলে চলে যায় 3টে-4টে বেজে যায়। আবার কোনোদিন আজকে যেমন ঘুমিয়ে পড়েছে, এত দুষ্টুমি করেছে আমাদের সাথে, এত বকেছে সবাইকে যে ওর ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আমি বললাম কি, ওরা সবাই খাচ্ছিল, আমি এখনো খাইনি, গিয়ে খাবো এখন। আমি এডিট করছিলাম, ভালোটা ছাদ দিয়ে ঘুরে আসি। ওরা সবাই খেতে বসেছে, উজ্জ্বলকে আমি খাওয়াচ্ছিলাম। তো আমি বললাম কি, মাম্মা তোমার ঘুম পেয়েছে, বুঝতে পারো যে ওর ঘুম পেলে তুমি ওই কাকার বালিশটা শুয়ে পড়ো। ও না শুলো তো খানিকক্ষণ, মানে 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে। ওর ঘুম এত সুন্দর, ঘুমিয়ে পড়েছে। সারাদিন এত খাটাখাটনি করেছে, এত কাজ করেছে, রান্না বান্না করেছে, ঘুম পেয়ে গেছে ওই জন্য কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। আর আমাদের ঘরটা দেখো, দেখেও মানে চোখ জুড়িয়ে যায়। আঙুর গাছটা যদি এখন ডকডক করে বেড়ে যায়, তাহলে পুরো এই জায়গাটা পুরো গাছ আর গাছ থাকবে। আর এই ঘরটা যখন বসে রান্না করব, একদম অন্যরকম দেখতে লাগবে, তাই না বলো? দেখা যাক। তবে মাকে বলছিলাম যে মা, এটা একটু সিরিয়াসই, এটা ইয়ার্কি নয়। মাকে বলছিলাম যে মা, তাহলে চলো তুমি আর আমি মিলে তাহলে হোম ডেলিভারি বিজনেসটা শুরু করি। আমার না কোনো রকম আইডিয়া নেই, মানে তো আমার ইচ্ছা আছে, কিন্তু কোনো আইডিয়া নেই যে কিভাবে করতে হয়, কিভাবে করলে ঠিকঠাক হবে। হ্যাঁ, তোমরা যদি কেউ করে থাকো বা যদি কারো আইডিয়া থাকে, মানে একদম শুরু থেকে কি করে শুরু করা যায়। একেবারে তো অনেক রান্না করে অনেক মানুষকে ডেলিভারি দিতে পারবো না, সেটা তো সম্ভব নয়। শ্যামনগরের মধ্যে, ইচ্ছাপুরের মধ্যে প্রথম দিয়ে আসবো, তারপরে হয়তো আস্তে আস্তে লোক রাখলাম। তো এটা কিভাবে করতে হয়, জিনিসটা স্টার্ট করতে হয় কি করে, ছড়াতে হয় কি করে, সবাইকে প্রচার কি করে করতে হয়, একদম বাঙালি সিম্পল খাবার, ঘরোয়া খাবার, ঠিক আছে। আর মোটামুটি খুব একটা খারাপ রান্না করি না, আশা করি পারবো। তো কেউ যদি জেনে থাকো একটুখানি সাজেস্ট করো। দেখো, কাজ করতে কষ্ট পাই না, খাটতেও কষ্ট হয় না, কিন্তু কষ্ট হয় যখন পরিবারের মানুষগুলোর কষ্ট হয়, এটাই হচ্ছে ব্যাপার। আর কিছুতে আমার কষ্ট হয় না। চেষ্টা করেছি সবাইকে ভালো রাখার, আগামী দিনও ভালো রাখতে গেলে আমাকে যতদূর যা করতে হবে চেষ্টা করব করার। তবে এটা একটু সাজেস্ট করো তোমরা, যে কি করলে এই জিনিসটা হবে, ঠিকঠাক হবে, ঠিক আছে? তাহলে একটা সুন্দর নাম দেওয়া হবে, তারপরে আস্তে আস্তে স্টার্ট হবে। ইচ্ছা আছে। এই জায়গাটায় আসলে না আমার আর নিচে যেতে ইচ্ছা করে না। দেখো সূর্য দেবতা, ওই দেখো, উফ কি দারুণ যে ফিল বন্ধুরা। তোমরা যদি আসতে পারতে আমার বাড়িতে, যারা আমার বাড়িতে ঘুরতে এসেছে বা আসে, তারা আগে এসে বলে ছাদ বাগানে ঘুরতে নিয়ে চলো। তারা যে এত পছন্দ করে, আর এত যত্ন, এত কষ্ট, এত পরিশ্রম আর কি। আহা, লেবু পাতা কি গন্ধ গো। চলো স্ট্রবেরি দেখাই তোমাদের। স্ট্রবেরি নয় দূর বাবা, তখন থেকে শশা, স্ট্রবেরি এসবই বলছি। স্ট্রবেরি গাছ দেখাবো গো। এই দেখো পাতাগুলো, দেখেছো? সেই একটু একটু গাছ এনেছিলাম, কত সুন্দর হয়েছে। এই দেখো পাতা বেরিয়েছে, কেউ নজর দেবে না যেন। স্ট্রবেরি হলে তোমাদের সবাইকে দেবো। এই যে ডালপালা বেরিয়েছে, এই দেখো, এই দেখো, বাহ কি দারুণ লাগছে গো। তবে আর কয়েকটা পেলে ভালো হতো, কিন্তু পেলাম না তো। এই কটাই ছিল, আর দামও প্রচুর চাইছিল। অল্প স্বল্প চাইলে তাও ঠিক আছে, তাও তো মা বলছে কণিকা কি করবো। আমি বললাম নিয়ে নাও, কারণ আমাদের ওখানে পাবে কিনা সন্দেহ আছে। আর এই যে মাঠে কার বাড়িতে ধোঁয়া জ্বালিয়েছে। এই দেখো আমার লেবু, লেবু, লেবু আর কই, ইধার হে লেবু। আর এই যে লেবু, ওই এটা ঝুলে পড়েছে। চলো একটু পালং শাকগুলো দেখি যাই। এই যে পালং শাক খাওয়ার মতো হয়ে গেছে। তবে পালং শাকের রেসিপি আমার এই নতুন কিচেনে শেয়ার করব। মা বলেছিল তুলতে, আমি বললাম এখন আর তুলবো না। আর এই যে ধনেপাতা উঠছে, আর এই যে টমেটো গাছে ফুল এসেছে। এখানে রয়েছে পালং শাক, এখানে রয়েছে বেগুন, এগুলো বোধহয় লাল বেগুন, ওই বড় বড় লম্বা লম্বা। এই পালং শাকগুলো অতটা ভালো হয়নি, এগুলো বোধহয় পরে বসিয়েছে মা, হবে আস্তে আস্তে। তবে এইটা সব থেকে ভালো হয়েছে, এইটা অসম্ভব সুন্দর। এদের খেতে ইচ্ছা করে না গো। আগের বছর আমাদের কপি হয়েছিল না, দেখে দেখেই কাটিয়ে দিয়েছি, বুড়ো বানিয়ে দিয়েছি, খেতে আর ইচ্ছা করেনি। আর এটা বোধহয় পেঁয়াজ গাছ উঠেছে না রসুন গাছ কি জানি, তবে আমাদের এটা তো কোনো দরকারই নেই। আর এর মাঝখান থেকে আবার মা ড্রাগনের চারা বসিয়েছে। এই যে দেখো, ঠিক আছে, কত সুন্দর চারা বেরিয়েছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে।
আর ওই যে দূরে যে মাঠটা, ওই মাঠটা আমাদের বড় মাঠ। ওই দেখো সব খেলছে, দেখেছো? বাহ, ফোনে বেশ জুম হয়েছে, ভালো, অনেকটা জুম হয়েছে। এই মাঠেও সবাই খেলছে, তবে এই মাঠে ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলছে, ওই মাঠে সব বড়রা আসে খেলতে। ওই দেখো, এই একজন তাকিয়ে রয়েছে ভিডিও করছি বলে, কারখানা দিয়ে ধোয়া ছেড়েছে। অনেক কিছু দেখিয়ে দিয়েছি তোমাদের আজকে। এখন যাব নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। আর কাকিদের গাছের মানে বাগানটা শুধু দেখো, ছাদটা ভর্তি হয়ে গেছে। আর আমাদের বাড়ির দিকে চলে আসছে এখন। আরে আমি যেই কারণের জন্য এসেছি সেটাই তোমাদের বলতে ভুলে গেছি। আর এই কামরাঙাগুলো কেমন হচ্ছে দেখো, পড়ে যাচ্ছে, পেকে গেছে। এই যে এটা পেকে গেছে, এইটা পেকে গেছে, আর ওইখানে একটা আছে, ওই যে হলুদ দেখতে পাচ্ছ, ওটা পেকে গেছে। আমি এসেছিলাম একটা কাজে, সেটা হচ্ছে ঘরটা তো দেখতে এসেছি, আর এসেছিলাম লাল শাকের বীজ বুনবো, ওই জন্য, বুঝেছ? চলো লাল শাকের বীজগুলো ছড়িয়ে দিয়ে যাই, বেশি খাটনি নেই, শুধু ছড়িয়ে জল ঢেলে দিয়ে চলে যাবো। গুড ইভিনিং সবাইকে। ঠান্ডা লাগছে গো, ঠান্ডা লেগে আমার মনে হচ্ছে, যার ভয় আমি করছিলাম যে আমার ঠান্ডা না লেগে জ্বর জারি না আসে, সেই মানে মনে হচ্ছে কি বিকেল থেকে দুপুর থেকে মনে হচ্ছে মাথা পুরো ভার যন্ত্রণা করছে, নাক একপাশে বন্ধ হয়ে যাচ্ছে, এইসব মনে হচ্ছে। আর আমার তো জানো ঠান্ডা লাগলে কি ভোগাভুগি আমি, এই ভোগাভুগন্তির থেকে বাবা শরীর ভালো থাক, কাজকর্ম করে খাবো, মানে খেটে খেতে রাজি। শরীর খারাপ হলে আমার খুব কষ্টকর হয়ে যায়। স্যার পড়াতে এসেছে ওদের, আর মা একটু চা করলো, আদা দিয়ে চা, আমার খুব মাথা যন্ত্রণা করছিল, পারছিলাম না। স্যারকে দিল, আমি আর মা খেলাম। তারপরে মা গেছে ছাদে, আমি একটু পেছন পেছন গেলাম, গিয়ে খানিকক্ষণ দুজনে মিলে গল্প গল্প করে ছাদের কোন গাছে কি দরকার, কে বাড়ছে কে বাড়ছে না, এই সমস্ত আলোচনা, কে রিপোর্টিং করতে হবে কাকে, আবার এই কপি গাছগুলো বসাতে হবে, 10টা সে বিরিয়ানির পটে বসানো হয়েছিল। এইসব গল্প করে আমি বললাম যে আমি নিচে যাই, নাহলে আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। রাত্রেবেলা রান্না করতে হবে না, ভাত তরকারি ডাল টাল সব আছে, সব বুঝেছ? তো ওই জন্য তো দেখি এই খেয়ে দিয়ে ওদের তো পড়া হতে হতে 10:30, যেদিন স্যার আবার এক্সট্রা পড়া সে 11:15 বাজিয়ে দেয়, ততক্ষণ অবধি উজ্জ্বলকে খাইয়ে দেয়, শুয়ে দিই, তারপরে আমি পরে খাই, মা থাকে, আমরা পরে খেয়ে নিই, উজ্জ্বলকে শুয়ে দিই। আর এই যে এনারও খাওয়া হয়ে যায়, বুঝেছো? তো চলো বন্ধু, আজকের এই ব্লগটা এখানে এন্ড করলাম। কালকে আবার আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে, তো দেখলাম যে রাস্তায় সব লাইটিং হয়েছে। কালকে তো কার্তিক পুজো, আবার কার্তিক পুজোর সাথে আর একটা মানে একই দিনে দুটো কাজের জন্য নেমন্তন্ন, কালকে তোমাদেরকে বলবো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে। আর এই যে শীত চলে এসছে, এখন তো সবার বাড়িতে পিঠে পুলি একদম স্টার্ট হয়ে যাবে লাইন দিয়ে। হ্যাঁ, আমাদের বাড়িতে 2টো নারকেল আছে, দেখি মাকে বলবো, আমাদের ওপরে উনুনটা দিয়ে কালকে হয়তো উনুনটা রান্না শুরু করব। তো দেখি যদি পিঠে বানানো যায়, নারকেল 2টো কুড়িয়ে নেবো। আর চালের গুঁড়োটাই সমস্যা আমাদের এখানে, বুঝেছ? এবার চালের গুঁড়ো এই মেশিনে হয় না, সম্ভব নয়, ঢেকি ছাটা যে চাল, আর কেনা চাল কিনতে গেলে আমাদের এখানে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে দেয়, সমস্যা। চলো, ময়দা দিয়ে হলেও খেতে হবে, তাই না? খেতে তো হবে, বাঙালি মানুষরা পিঠে খাবে না, এটা তো হতেই পারে না। গুড নাইট, টাটা।